গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছেন সকলে? আশা করি সকলেও ভালো আছেন ও সুস্থ আছেন। আর আমার এই হাসি মুখখানা দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন। এই যে ফিরে পেয়েছি আমি আমার হারিয়ে যাওয়া আইফোন। 15 দিন পর আমি ড্রাইভারের কাছ থেকেই কিন্তু পেয়েছি। না, ড্রাইভার আমার বাড়ি এসে দিয়ে যায়নি, অবশ্যই সিস্টেম থেকে সমস্ত কিছু করা হয়েছে। তবে সিস্টেমকে আবার একটু চালনা করবার জন্য আমার হেল্প নিতে হয়েছে এসিপি স্যার, মিন্টু দেব স্যার। সেটা হচ্ছে আমাদেরই পরিবারের সদস্য সম্পাদির হাজব্যান্ড, এসিপি স্যার মিন্টু দেব স্যার। উনি মানে সম্পাদি আর স্যার যদি না থাকতেন সত্যি আমি এই ফোন ফিরে পেতাম না। মানে সিস্টেম অবশ্যই কাজ করে, তবে একটু যদি প্রেশার না থাকে তাহলে কিন্তু সিস্টেম সেইভাবে নড়ে চড়ে বসে না। ওনারা ওনাদের পথে চলতে থাকেন। সে ফোন 6 মাস 8 মাস 1 বছর 2 বছর পরে হয়তো পাওয়া গেলেও যেতে পারে, এটা খুব লাকের ব্যাপার। তবে যদি প্রেশার থাকে আমার মতন হয়তো তাড়াতাড়ি ফোন ফেরত পাওয়া যায়। আর কি বলবো, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা, আমার গানুর আশীর্বাদ, সকলের আশীর্বাদ, আমার বাবা মার আশীর্বাদ, সকলের ভালোবাসা, আর সব কিছুর জন্য আমি আমার হারিয়ে যাওয়া জিনিসকে আবার ফেরত পেলাম। এটা অনেক বড় পাওনা। আজকে সম্পাদি যেভাবে আমাকে হেল্প করেছেন, এবং সম্পাদির জন্য এসিপি স্যার তো আমাকে চিনতেন না, আমাকে জানেনও না। আমি সম্পূর্ণ ওনার কাছে একজন অপরিচিত মানুষ। তো স্যার যদি এইভাবে সিস্টেমের ভেতরে গিয়ে কাজ মানে একটু নাড়াচাড়া না দিতেন, অসম্ভব ছিল আমার এই ফোনটা ফিরে পাওয়া। আমি তো একটা সময় আশা ছেড়েই দিয়েছিলাম, কারণ আমাকে ছেলে বলেছিল, মা তুমি আর ফোনটার আশা রেখো না। কিন্তু স্যার সবসময় আমাকে বলেছিলেন যে হ্যাঁ, ফোন পাওয়া যাবে, তুমি ফোন পেয়ে যাবে, ফোন ফেরত পাবে। লাস্ট শুক্রবার মানে পরশু দিন স্যার আমাকে ফোন করেন দুপুরবেলা নাগাদ, যে আজকে আমি একবার দমদম থানায় যাব, তুমি কি আসতে পারবে? হ্যাঁ স্যার, নিশ্চয়ই আমি আসতে পারবো। কখন আসছেন আপনি বলুন, আমি যাব। এই যে উনি আমার জন্য আসছেন, এটা আমার কাছে তো অনেক বড় কিছু, অনেক বড়। কারণ আমি তো সম্পূর্ণ ওনার কাছে একজন অপরিচিত মানুষ। আমি ওনাকে না কোনোদিন দেখেছি, না ওনার সঙ্গে আমার কোনোদিন কথা হয়েছে বা কিচ্ছু না। এই ফোনে এই মানে থ্রু ব্লগ সম্পাদি, এবং সম্পাদির থ্রু স্যারের কাছে সেটা পৌঁছিয়েছে। আর এই ভগবানের মতন মানুষদেরকে মানে পাঠিয়ে দেন হচ্ছে আমার গণ্য, আমি এটুকু মনে করি। কারণ আমরা তো যে পাথরের মূর্তি পুজো করি, সে কি বলবো, যে ভগবানের দর্শন হয়তো এইভাবেই পাওয়া যায়, কারণ মানুষের মধ্যেই তো ভগবান আছে। ভগবানের দর্শন আমি পেয়েছি মিন্টু দেব স্যার। মানে উনি এইভাবে না এগিয়ে এলে আমি ফোনটা সত্যি ফিরে পেতাম না, সত্যি ফিরে পেতাম না। একটা সিস্টেমে ওনাদের চলতে থাকে, তবে হ্যাঁ, সিস্টেমটা ভীষণই স্লো। এই স্লো সিস্টেমে চলতে চলতে আমরা কিন্তু সকলেই আশা হারিয়ে ফেলি। তো স্যার সেদিনকে আমাকে ফোন করলেন, তাহলে তুমি, আমি 6:30টায় সল্টলেক থেকে বেরোবো, তুমি 7:30 নাগাদ থানায় চলে এসো। আমি 7:30 নাগাদ থানায় যাই। তো উনি থানায় আসেন আমাকে নিয়ে, মানে আমাকে নিয়ে উনি থানায় পৌঁছন, আমি গেলাম, কথা হলো। তারপরে যিনি আর কি এই ফোনের হারিয়ে যাওয়ার এই সমস্ত কিছু কেসগুলো দেখেন, ওনার সঙ্গে কথা হয়। ওনার কাছে আমার জিডিটা সেই দিন পৌঁছয়, তার আগে কিন্তু জিডি পৌঁছয়নি। জিডি আমি করে এসেছি 17 তারিখ, সেই জিডিটা ওনার কাছে পৌঁছলো হচ্ছে 29 তারিখ। সেই 29 তারিখে উনি ড্রাইভারকে সাথে সাথে কল করেন, এবং স্যার বসেছিলেন, আমিও ছিলাম। ড্রাইভার বললো হ্যাঁ, রাত্রি 10টায় আসবো। তো উনি বলেন, মুকেশ স্যার বলেন যে আপনি কি ম্যাম 10টার সময় আসতে পারবেন? হ্যাঁ স্যার, আমি আসবো 10টার সময়, আমার কাছেই বাড়ি, আমার আসতে কোনো সমস্যা হবে না। 10টায় আর ফোন আসেনি থানা থেকে। বলবো, আমি ভাবলাম যে হয়তো রাত হয়ে গেছে বলে আর ফোন আসেনি।
নেক্সট ডে শনিবার, সেদিনকেও ফোন আসেনি। 2 দিন কল না আসাতে আমি বললাম দূর, আবার ওটা ধামাচাপা পড়ে গেছে হয়তো। আজকে সকাল না, দুপুর ওই 11:15 নাগাদ ফোনটা আসে যে থানা থেকে, বলছি ড্রাইভার এসছে, আপনারা কি আসতে পারবেন? আমার তো সাথে সাথে 3 জন, আমি, ছেলে, হাজব্যান্ড, আজকে রবিবার, হাজব্যান্ডও রাঁচি থেকে এসছে, তো 3 জনের সাথে সাথে যাই। তো উনি একটাই কথা বলেন যে ম্যাম ও তো একটাই কথা বলছে যে ফোন ওর কাছে নাকি নেই। বললাম সেটা তো হতে পারে না, ফোন ওর কাছেই আছে, আপনারা প্রেশার দিন। কারণ আমার ফোন 9:25 আমার হাত থেকে ওই সিটের ওপরে আমি ভুলক্রমে রেখে দিয়ে নেমে পড়েছি, এবং 9:30, 31 ফোন সাইলেন্ট, মানে ফোন ফ্লাইট মোড। তাহলে কি করে এটা হতে পারে? আর ও নেক্সট রাইড নিয়েছে 9:33, এবং ড্রাইভারটা মানে কি বলবো, এত চরম লেভেলের ঠেঁটা, সে পুলিশের সামনে একদম চুপ বলেই যাচ্ছে মেরে পাস নেই হ্যাঁ, মেরে পাস নেই হ্যাঁ। আর সেদিনকে তো আমাকে বলেছিল जो करना है कर लीजिए, थाने में जाना है তা যাইয়ে, পুলিশ में जाना है যাইয়ে, একদম সে ব্যাপারই আলাদা, যে যা করবার করে নিন, আমার কাছে কোনো ব্যাপার না, আমি ফোন নিইনি, আমার কাছে ফোন নেই। মানে ওর গ্রুপে ফোনটা দিয়েছে, দিয়ে এবারে আমরা যে এত হ্যারাস হচ্ছি, সুন্দর মজা নিচ্ছে, কি সুন্দর, মানে অবাক হয়ে গেলাম। আমরা যদি কোনো সময় কোনো বিপদে পড়ি রাস্তাঘাটে, আমরা সহজে এদের থেকে কোনো হেল্প পাবো না। এটাই হচ্ছে আমাদের এখনকার দুনিয়া, এখনকার জায়গা। ভাবতে পারেন, মানে 9:30 পর্যন্ত, মানে আমার সোসাইটিতে থাকাকালীনই কিন্তু ফোনটা ওর পকেটে নিয়েছে। কারণ আমাদের সোসাইটি থেকে বেরোনোর সময় যারা সিকিউরিটি থাকেন তারা কিন্তু গাড়ি চেক করেন, প্রত্যেকটা ক্যাব চেক করা হয়, এবং সিটের উপরে কিন্তু ফোন পড়ে মানে ছিল না, ততক্ষণে ওর কাছে ফোন চলে যায়। এবং ও 5 থেকে 6 মিনিট আমাদের সোসাইটির মধ্যে ঘুরপাক খায়, 2-4টে আরও গাড়ির সাথে ও টক্করও লাগে, সেটা আমরা সিসিটিভি ক্যামেরাতে দেখেছি। তো কিছুতেই তাকে কিছু মানে করে স্বীকার করানো যায় না। সে বলছে না আমি নিইনি, ঘাট এরকম একদম নিচু হয়ে নিজের ফোন দেখেই যাচ্ছে, সে ব্যাপারই আলাদা। পুলিশ বলছে বলুক, কোনো ব্যাপার না। উল্টে তার ভাই, আজকে 2-4 জন ভাইটাই এসছিল আর কি, তারাও ক্যাব চালায়, ড্রাইভার। তো मैम गलती आपकी है, 90% गलतियाँ मिस्टेक आपकी है, आपने फ़ोन छोड़ दिया और ब्लेम मेरे भाई के ऊपर लगा रहे हो। मुझे हाँ, ब्लेम गलती मिस्टेक तो मेरी है, गलती तो मेरी है, लेकिन क्या है, मैं फ़ोन गलती से छोड़ दिया और आपके भाई ने अपना समझ के लेके चले गए, अपना समझ लिया कि ये मेरा फ़ोन है, मैं वापस नहीं करूँगा, চাই কিসি কা কুছ ভি হো যায়। এই যে ফোনটার ব্যাক কভার খুলে নিয়েছে, ঠিক আছে কোনো ব্যাপার না, স্ক্রিন গার্ড খুলে নিয়েছে, ভেতর থেকে সিমটা বের করে ফেলে দিয়েছে। সিমটা বের করে আরও কেন ফেলেছে, কারণ আমরা তো লস্ট মোড অন করে দিয়েছি। এবার লস্ট মোড অন করাতে ফোন কন্টিনিউয়াস বাজতে শুরু করেছে, ও তো বেজেই যাচ্ছে। এবার সেটা তো একটা ইরিটেটিং ব্যাপার, তো সেই জন্য টুক করে সিমটা বের করে ফেলে দিচ্ছে। কারণ ড্রাইভারের কাছেও একটা আইফোন রয়েছে বলেই সে ফটাফট ফোনটা কিভাবে ফ্লাইট মোডে করতে হয়, মানে জাস্ট এই যে এরকম ফোনটা সাইড থেকেই একটুখানি, ও লক খুলতে পারবে না, কিন্তু ফোনে আমার পাসওয়ার্ড দেওয়া রয়েছে, জাস্ট কোথা থেকে অফ অনটা করতে হয় জানে, এইভাবে এরকম অন করেছে, অন করে এরকমভাবে নামিয়েছে, জাস্ট এইভাবে নামিয়েছে, এইভাবে নামালেই এই যে ফ্লাইট মোড অন হয়ে গেল। ভীষণ ইজি ফ্লাইট মোড অন করা। ব্যাস হয়ে গেছে, ফ্লাইট মোড অন হয়ে গেছে, ফেলে রেখে দিয়েছি, এবার তুমি বোঝো, ঠিক আছে। কিন্তু ফ্লাইট মোড তারাই অ্যাপেল মোবাইল, আইফোনে অন করতে পারবে যারা আইফোন ইউজ করতে জানে। আর ও ড্রাইভারটা 20 বছর বয়স, ভীষণ স্মার্ট। আরও যে কত কার ফোন চুরি করেছে কি করেছে আমার জানা নেই, এবং করেছে বলেই সে সেদিনকে স্মার্টলি আমাকে বলে গেছে যে जो करना है कर लीजिए, जहाँ पे जाना है जाइए, मेरे पास फ़ोन नहीं है, मैंने कुछ नहीं किया। তো তোর কাছে যখন ফোন নেই তাহলে আজকে ফোনটা বেরোলো কি করে? এবার তার ভাই তো আমার সঙ্গে বেশ একটু গরম নিয়ে কথা বললো, সঙ্গে সঙ্গে থানায় চিনি মেজবাবু ছিলেন এবং
আর দুজন যারা ছিলেন তারা সঙ্গে সঙ্গে থামালো, সব কথাবার্তা বললো, বলার পর কিছুতেই তারা স্বীকার করবে না। আমাদের বললেন যে আপনারা একটু বাইরে যান, আমরা সমস্ত ডকুমেন্টস এবং মানে আমার কাছে সমস্ত প্রুফ আছে যে ফোনটা কখন কোন ইয়েতে রয়েছে জায়গায়, সেই দিন থেকে সেই 16 তারিখ থেকে কোথায় কোথায় ফোনটা আমার ঘুরেছে সমস্ত কিছু আমার কাছে রয়েছে। স্টিল নাও ফোনটা কোথায় রয়েছে আমি সমস্ত কিছু দেখতে পাচ্ছি। ও মানে জানছে যে আমি সব দেখতে পাচ্ছি। ও ফোনটা নিয়ে কিছু করতেও পারবে না, ও ফোন বিক্রিও করতে পারবে না, কারণ ওর কাছে কোনো বক্স নেই, সেটাও করতে পারবে না, কিন্তু ফোন আমার কাছে দেবে না। মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে ফোন দেব না, স্বীকার করব না, স্বীকার করলে তো আমি ধরা পড়ে যাব। তো যাই হোক, ওনারা আমাদের বললেন যে স্যার ম্যাম না আপনারা একটু বাইরে যান। আমরা বাইরে বেরোলাম ঘর থেকে। তারপরে ওনারা কি করলেন, চড়থাপ্পড় দিলেন না মারধর করলেন এক দুটো আমি জানি না। 10 মিনিটের মধ্যে ওনারা ঘর থেকে বেরিয়ে এসে বললেন ম্যাম আপনার ফোন পাওয়া গেছে, ফোন ওর কাছেই আছে, এখন ওরা ফোন আনতে যাচ্ছে। তবে হ্যাঁ, ড্রাইভার বসেছিল থানাতেই, ড্রাইভারের যে ভাই যে আমাকে বলেছিল যে আপনার গলতি, আপনার ভুল, তো সেই আমার কাছে আবার ক্ষমা টমা চাইলো। বললাম দেখো ভুল তো আমাদের অবশ্যই ভুল হয়েছে বলেই আমার এতটা শাস্তি। ভুল কি আমাদের হয় না? আমরা কি একদম সর্বক্ষণ পারফেক্টভাবে রাস্তায় চলাফেরা করি? এটা তো মনের ভুলে আমি রেখে দিয়েছি, তা বলে সে নিজের মনে করে রেখে নেবে? ঠিক আছে, নিয়ে চলে গেছে, পরে ফেরতটা দাও। তুমি বুঝতে পারছো যখন মানুষটা চাইছে এতবার করে, না তাদের দেওয়ার কোনো ইচ্ছেটাই নেই। যাই হোক, কিছুক্ষণ পরে অনেকক্ষণ বসেছিলাম থানায়, মানে 3:30 অবধি আজকে আমরা থানায় ছিলাম, তারপরে ফোন নিয়ে বাড়ি আসি। তবে অনেকে আমাকে বলেছেন যে আপনারা ল্যাপটপে যখন দেখতে পাচ্ছেন বা মোবাইলে যখন দেখতে পাচ্ছেন তাহলে পুলিশ নিয়ে সেই এরিয়া যান, গিয়ে সেই এরিয়া খোঁজাখুঁজি করুন। ওইভাবে পুলিশ কিন্তু কাজ করে না। এটা মুখে বলা খুব সহজ, আমি সমস্ত কিছু দেখতে পাচ্ছিলাম, সমস্ত কিছু প্রুফ আমার কাছে রয়েছে, তবুও কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না সিস্টেমের বাইরে গিয়ে পুলিশকে দিয়ে কিছু করানো, অসম্ভব। এটা সেই ওইভাবে একটা কুকুর নিয়ে গিয়ে চোর ধরার মতন ব্যাপার স্যাপার কিন্তু নয়, বেশ কঠিন ব্যাপার স্যাপার। কিন্তু আমার একটাই কথা এখানে, আমি ছাড়াও আরও এরকম অনেক মানুষের তো ফোন টোন হারায়, আর ফোনটা অনেক প্রয়োজনীয় জিনিস, অনেক ডকুমেন্টস থাকে আমাদের ফোনে। তো অনেক মানুষের অনেক কষ্টের উপার্জনে কেনা হয় এই ফোনটা। এবং আর একটা জিনিস যেটা অনেকের হয়তো ইএমআইটাই শেষ হয় না, তার আগেই ফোন চুরি হয়ে গেল বা ফোন হারিয়ে গেল, তো তারা কিভাবে ফোন ফেরত পাবে? তাদের পক্ষে সত্যিই ফোন ফেরত পাওয়াটা বেশ মুশকিল, যদি ওপর থেকে একটু প্রেশার না থাকে, বেশ মুশকিল। আজকে আমি এই সাহায্যটা পেয়েছিলাম সম্পাদির থেকে এবং এসিপি স্যারের থেকে, সেই জন্যই কিন্তু আমি খুব তাড়াতাড়ি ফোনটা ফিরে পেলাম, না হলে ওই সিস্টেম কাজ করতে করতে বেশ সময় লাগে। আর এই যে উবেরের সিস্টেম না, যেখানে মেল করে, মেসেজ করে, এই করে সেই করে, এত কিছু করেও তাদের কোনো হেল্প নেই। উবের অফিসে গিয়ে দেখা করে কথা বলে তাদেরকে জানিয়ে কোনো লাভ নেই, মানে বেকার যাওয়া, বৃথা যাওয়া। তুমি তোমার চটির শুকতলা খুলে ফেলো, কোনো পাবে না ফল, যদি না শক্ত জায়গায় তুমি তোমার আবেদনটা পৌঁছতে পারো। শক্ত জায়গায় আজকে আমার আবেদনটা পৌঁছিয়েছে, ভগবানের মতন মানুষকে আমার জন্য পাঠিয়ে দিয়েছেন, এবং তার জন্যই আমি আজকে ফোনটা কিন্তু ফিরে পেলাম। সত্যি আপনাদের অনেক অনেক ভালোবাসা, আমার সঙ্গে যে একটা কোথায় আত্মার যোগাযোগ হয়ে গেছে আমি জানি না, আমি আপনাদের কে ছিলাম আমি তাও জানি না, কিন্তু এই যে এতটা ভালোবাসা পেয়েছি রান্না করে, একজন রাঁধুনি হয়ে, সেটা বলার কথা নয়। আমি তো একজন সামান্য রাঁধুনি মাত্র, আমি আপনাদেরকে রান্নার রেসিপি শেয়ার করি, আমার ছোটোখাটো ঘরোয়া কিছু ব্লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আর তার পরিপ্রেক্ষিতে আপনাদের এত ভালোবাসা, এত শুভেচ্ছা, এত শুভকামনা, আপনারা প্রত্যেকেই বলেছেন যে তুমি ফোন ফিরে পাবে, সত্যি আমি ফিরে পেয়েছি। আর ভগবানের মতন মানুষজনদেরকে
সকলে এরকমভাবে পাঠিয়ে দিয়েছেন, এর জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। আশা করব ভবিষ্যতেও আপনারা আমার সাথে এইভাবে থাকবেন। আমি সত্যি এখনও বিশ্বাস করতে পারছি না, 2007-এ আমি 2006-এ হারিয়েছিলাম, 6 মাস পর 2007-এ আমি দুটো চেন উইথ লকেট ফেরত পাই। আর এটা হচ্ছে 2026, সেটা আমি এপ্রিল মাসে ফেরত পেয়েছিলাম, 8th এপ্রিল, আর এটা 31st মে আমি আবার ফেরত পেলাম। এটা আমার কাছে অনেক কিছু, অনেক বড় পাওনা। আর আমি সেই সময় ব্লগটা করেছিলাম বলে সম্পাদিও জানতে পারে এবং তার সাথে সাথে আরও অনেক মানুষজন জানতে পারে এবং তারা এইভাবে আমাকে এতটা সাহায্য করবার জন্য এগিয়ে আসেন এবং সাহায্য করেন। এর জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ। এইভাবে আমার পাশে থাকবেন। আর আপনারাও অবশ্যই, আমি তো অবশ্যই ভীষণ সাবধানে পথ চলবো, কারণ কোন উবের বা ওলা ড্রাইভার আমাদের কেমন পড়বে আমরা সত্যি কেউ তা জানি না। আমাদের ভীষণ চোখ কান খোলা রেখে পথে চলতে হবে। অনেক কিছু বললাম, সত্যি আজকে খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আর আপনাদের এই আপনারা যে এত প্রে করেছেন সেটা যে এইভাবে কাজে লেগেছে, এটা আমার কাছে অনেক কিছু। আজকের ব্লগটা এখানেই শেষ করি। আশা করি আপনারাও শুনে খুশি হলেন। আমি জানি আপনারা প্রত্যেকে খুব খুশি হয়েছেন, কারণ আপনারা প্রত্যেকে অপেক্ষায় ছিলেন যে আমি এই খবরটা কবে আপনাদের সঙ্গে শেয়ার করব। 15 দিনের মধ্যে আমি আবার এই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে ভালো থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আর সম্পাদি এবং মিন্টু দেব স্যার, মানে সম্পাদির হাজবেন্ড, তোমাদেরকে আমার অনেক প্রণাম। ভালো থেকো তোমরা।